এভরিওয়ান, আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো শীত না শুরু হতেই দেখো আমি বড়ি দেওয়া শুরু করে দিয়েছি। বড়ি না আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে, আর এই শীতে এমন বড়ি দিয়ে রাখি সারা বছর হয়। কিন্তু গত বছর বড়িটা আমার একটু কম দেওয়া হয়েছিল, তাই সারা বছর আমার বড়ি কুলোয়নি। তাই কালকে যখন নিরামিষ রান্না করি, আলু ভাত আর মুগ ডাল করেছিলাম, আমার খুব বড়ি খেতে ইচ্ছে করছিল। আর বড়ি নেই, আর এই দোকানের বড়ি আমার একদমই পোষায় না, তাই ভাবলাম বড়ি দেওয়া শুরু করি। আর এই ডালটা আমার মেয়ের বান্ধবীর মা দিয়েছিল, তাদের গাছের মানে চাষ হয়েছে। আগের বছর কড়াই শাক তুলতে গেছিলাম, তো সেই জন্যই ডাল পাঠিয়েছিল। আর চাকে ভাঙা তো, তাই একটু খোসা রয়ে গেছে। আর খোসা থেকে যাওয়ার কারণে না আমি এটা মানে একটু রয়ে গেছে যেহেতু, তাই এটা চঙে করে জানি বড়িটা দেবো, কিন্তু হলো না। মানে দানা রয়ে গেছে তো, চঙের মুখ দিয়ে গলছে না, তাই আমি হাতেই বড়িটা দিয়ে দিলাম। আর ওই জন্য একটু সময় বাঁচানোর জন্য আমি বড় বড় করে দিয়ে দিয়েছি। দেখো দেয়া হয়ে গেছে, 1 কেজির বেশির মতো ডাল ভিজেছি, কিন্তু একাই দিলাম। তারপর চলো তোমাদের ছাদটা ঘুরে দেখাই। এইটা হলো আমাদের ছাদ, পুরো ছাদটা কতটা বড়টা দেখেছো। আর সেই দিকে আমার বড় জায়ের মিডিলটা আমাদের জয়েন্ট ফ্যামিলির ছাদ, আর এটা আমার ছোটো জায়ের ছাদ। আর ওই পাশে আছে আমার টিনের ছাদ। চলো সেটা না দেখালে কি তোমাদের হয় বলো, টিনের ছাদটা আগে দেখাই। এই যে, আর এই জয়েন্ট ছাদের আমার অংশ আছে, যেহেতু এটা সবার। আর এই দেখো আমার টিনের ছাদ, আর টিনের ছাদে বড়ি কী করে বসে দেবো, তাই যে ছোটো জায়দের এখানে তারই পাটা, তো এখানে আমরা বড়িটা দিলাম। এই যে বড়ি দেওয়ার পর এত যন্ত্রপাতি হয়ে গেছে, তো এগুলো নিয়ে নিচে নামতে হবে। এখন ওই 10:30টার কাছাকাছি বেজে গেছে, তো আমার টিফিন করা হয়নি। বাচ্চা দুটো খেয়ে নিয়েছে। কালকে রাত্রিতে ঘুগনি করেছিলাম, সেটাই রয়ে গেছিলো, ওরা দুজন মুড়ি খেয়ে নিয়েছে। আমার স্নান পুজো করা সব হয়ে গেছে, গিয়ে শুধু নিচে রান্না করবো। চলো টাটা সবাইকে।